নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প অর্থাৎ জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা আপনারা পেয়ে থাকেন সেই সব ভাতার টাকা আপনারা কবে পাবেন। নবান্ন থেকে কিন্তু সেটা তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। সামনেই দুর্গাপূজার বোনাস হিসেবে কি সবার অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকবে, সব কিছুই এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, রাজ্যের সরকারি কর্মীরাও শারদীয় উৎসবের কারণে মাস শেষের আগে বেতন পাবেন পেনশন পয়লায়। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগেই। কেন্দ্রীয় সরকারের পরে এবার রাজ্য সরকারও পুজোর ছুটির আগেই বেতন, সাম্মানিক মজুরি ও পেনশন দেওয়ার কথা ঘোষণা করল। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 24 থেকে 25 সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন, সাম্মানিক মজুরি দেওয়া হবে, পেনশন দেওয়া হবে। 1 অক্টোবর লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলার মতো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পগুলির প্রাপকেরাও 1 অক্টোবর অনুদানের টাকা পাবেন বলে জানিয়েছে নবান্ন। তো আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলার আওতায় যত ধরনের প্রকল্পের ভাতা পেয়ে থাকেন, তো সেই ভাতা কিন্তু আপনারা 1 অক্টোবর মানে অক্টোবর মাসের 1 তারিখে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পুজোর বোনাস হিসাবে কোনো রকম ডাবল টাকার কিন্তু ঘোষণা করা হয়নি। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেয়ে থাকেন আপনারা সেই টাকাই কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু ডাবল টাকার কোনো ঘোষণা করা হয়নি। তো এরপরে কি আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো এখানে দেখুন, প্রসঙ্গত সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগেই। বার্তা দেওয়া হয়, আগামী 26 সেপ্টেম্বরেই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরের কর্মীরা। সাধারণত প্রত্যেক মাসের শেষ দিনে বেতন দেওয়া হয়, তবে এবছর দুর্গাপুজোর ছুটির দীর্ঘ তালিকা এবং উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের ওই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই রাজ্য সরকারও তাদের কর্মীদের শারদোৎসবের আবহে আগাম বেতন দেওয়ার ঘোষণা করল। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা চাইলে নিজে থেকেও এটা পড়ে নিতে পারেন। একটি দৈনন্দিন পত্রিকা, আনন্দবাজার পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। আপনারা চাইলে নিজে থেকে পড়ে নিতে পারেন। তো এখানে কিন্তু কোনো রকম ডাবল টাকা দেওয়ার কথা বলেনি। পুজোর বোনাস হিসেবে যে ডাবল টাকা ঢুকবে সেরকম কথা কিন্তু এখানে বলা হয়নি। তো আপনারা সবকিছুই নিজে থেকে দেখলেন, আপনারা চাইলে একবার নিজে থেকে পড়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।